ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে সম্প্রতি প্রকাশিত একটি ভিডিও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে বিশ্বজুড়ে। ভিডিওটিতে ইসরায়েলের উপর ইরানি ক্ষেপণাস্ত্র হামলার দৃশ্য এবং সেই হামলার পর বিভিন্ন দেশের জনগণের প্রতিক্রিয়া তুলে ধরা হয়েছে। ভিডিও শুরুতেই ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলার ধ্বংসাত্মক ও বেদনাদায়ক চিত্র দেখানো হয়। এরপরই দেখা যায় ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলার নানা ফুটেজ, যেগুলোতে ক্ষেপণাস্ত্র ছোড়ার মুহূর্ত, আঘাতের স্থান ও ইসরায়েলে সৃষ্ট হওয়া ধ্বংসযজ্ঞ স্পষ্টভাবে উপস্থাপিত হয়েছে। ভিডিওতে ইরানি জনগণের উল্লাস, রাস্তায় উদযাপন এবং বিভিন্ন দেশে ইসরায়েল বিরোধী আন্দোলন ও প্রতিক্রিয়াও দেখানো হয়েছে। ভিডিওটির ক্যাপশনে স্পষ্ট ভাষায় লেখা হয়, এই ক্ষেপণাস্ত্রগুলো বিশ্বের বহু মানুষকে আনন্দিত করেছে। বিশ্লেষকদের মতে ভিডিওটির মাধ্যমে খামেনি শুধু ইরানের সামরিক সাফল্যই দেখাননি, বরং বৈশ্বিকভাবে ইসরায়েল বিরোধী জনমত এবং ফিলিস্তিনের প্রতি সহানুভূতির প্রতিফলন ঘটিয়েছে। খামেনির এই ভিডিওকে অনেকে রাজনৈতিক বার্তা হিসেবে দেখছেন, বিশেষ করে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে। ইসরায়েলের বিরুদ্ধে ইরানের সামরিক পদক্ষেপকে বৈধ ও ন্যায্য প্রতিশোধ হিসেবে তুলে ধরার কৌশল এটি। এই ভিডিওর মাধ্যমে বিশ্বব্যাপী ইসরায়েল বিরোধী জনসাধারণকে ইরানের পাশে দাঁড়াতে আহ্বানও বুঝিয়ে দেওয়া হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ভিডিওটি প্রকাশের পর আন্তর্জাতিক গণমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ এটিকে ইরানের মনস্তাত্ত্বিক বিজয় হিসাবে দেখছেন, আবার কেউ এটিকে উস্কানিমূলক প্রচারণা বলে আখ্যায়িত করেছেন। তবে একথা স্পষ্ট, এই ভিডিও কেবল একটি সামরিক ঘটনা নয়, বরং এটি একটি রাজনৈতিক ও আদর্শিক বিবৃতি। ইরান সম্প্রতি ইসরায়েলের উপর বড় আকারে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। এই হামলাকে ইসরায়েলের পক্ষ থেকে ঘৃণ্য আগ্রাসন বলে বর্ণনা করা হলেও ইরান বলছে এটি ছিল আত্মরক্ষামূলক ও ন্যায়সঙ্গত প্রতিক্রিয়া। ভিডিওটি এই হামলার পরপরই প্রকাশিত হওয়ায় আন্তর্জাতিক কূটনৈতিক মহলে এটি ইরানের যুদ্ধ মনোবল ও জনসমর্থনের প্রকাশ হিসেবে বিবেচিত হচ্ছে। খামেনির এক্স অ্যাকাউন্টে প্রকাশিত ভিডিওটি শুধু সামরিক অভিযানের স্মারক নয়, বরং এটি একটি স্পষ্ট বার্তা। ইরান নিজেকে শুধু আঞ্চলিক শক্তি নয়, বরং এক বৈশ্বিক প্রতিরোধ আন্দোলনের কেন্দ্র হিসেবে তুলে ধরতে চাচ্ছে। আর এর প্রতিফলন ঘটেছে, ক্ষেপণাস্ত্রগুলো বিশ্বের সম্মানিতদের আনন্দিত করেছে এই একক বাক্যে। চলমান পরিস্থিতিতে এই বার্তা কতটা প্রভাব ফেলবে তা সময়ই বলে দেবে। তবে এটি নিশ্চিত যে ইরান এখন শুধু যুদ্ধের ময়দানেই নয়, গণমাধ্যম ও ভাবনা যুদ্ধে নতুন কৌশলে অংশ নিচ্ছে। দেলোয়ার হোসেন, খবর সংযোগ।